জামালপুরের ইসলামপুর উপজেলার কাটাখালী খাল খনন কাজের উদ্বোধন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এমপি। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি। এটাই বিএনপি। এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের পুনরায় কর্মস্থলে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে এবং প্রবাসে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে 5টি ফ্লাইট চালু করা হয়েছে। এছাড়া যাদের বিমানের টিকিটের মেয়াদ শেষ হয়েছে তাদের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না, মূল্যের সমপরিমাণ অর্থ ফেরত দেওয়া হবে। এই যুদ্ধ সামলাতে 39টা দেশে তেলের দাম বাড়ছে, বাংলাদেশে বাড়ছে। এটাই বিএনপি। বাংলাদেশ পৃথিবীর 39টা দেশে যুদ্ধের কারণে কিন্তু তেলের দাম বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। আকামা যাদের শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের আকামাকে বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী নিজে মুভ করতেছেন, তাদের এটাকে বৃদ্ধি করে দেওয়া হবে। এটা হলো এক। যারা আসতে পারেন নাই তাদেরকে আমরা চেষ্টা করতেছি, ইতিমধ্যেই 5টি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি। সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা, এই 4টি জায়গায় যাচ্ছে। আমরা গত পরশুদিন থেকে আমরা ইউএই, যেটা আপনার দুবাই, সেটাও আমরা শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য এই সুলতান মাহমুদ বাবু, শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন ও মুস্তাফিজুর রহমান বাবুল। এর আগে প্রতিমন্ত্রী কাটাখালী খাল খনন প্রকল্পের ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।